হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি ডিমের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। কি ডিম ফাটানো দেখে মনে করছেন আমি ডিমের কেক বানাবো? না, সরি, ডিম দিয়ে তো কেক হয়, ডিম ছাড়াও হয়। না, আমি কেক বানাবো না। আজকে ডিমের একটা ঝাল ঝাল রেসিপি করে আপনাদের দেখাবো। যারা অবশ্য ডিম খেতে চায় না তাদের জন্য রেসিপিটা। তো এখানে আমি 2টো ডিম নিয়েছি, দিয়ে একদম ব্লেন্ডারে দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। দেন হচ্ছে আমি এখানে দমে দিয়ে দিয়েছি, মানে কেক যেভাবে বেক করে সেম ওভাবে আমি বেক করতে দিয়ে দিয়েছি। শুধু আমি কোনো মানে পেপার টেপার দিইনি, ওই ডেক্সির মধ্যে একটা তেল লাগিয়ে দেন হচ্ছে আমি দিয়ে দিয়েছি। এই তো আমার এটা হচ্ছে এখন ফুলে ফেপে গিয়েছে, আর আমি এখন কেটেও নিয়েছি। আসলে এটা আমার মিস্টেক হয়েছে কি, আমি প্রথমে এটা ঢেকেছি আলাদা একটা ঢাকনা দিয়ে, দেন হচ্ছে আবার উপরে আরেকটা ঢাকনা দিয়েছিলাম। তো এরপরে হচ্ছে আমি এগুলো এখন আমি রান্না করে নেব। আর এটা আমি ভেজে নেব না, অনেকে ভেজে নেয়, বাট আমি ভেজে নেব না। আমি চোকো চোকো করে কেটে নিয়েছি, সাথে হচ্ছে আমি আলু কেটে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে এখন পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা আর হচ্ছে আদা বাটা দিয়েছি, দিয়ে একদম ভালো মতন আমি মশলাটা ভেজে নেব। ভেজে দেন হচ্ছে আমি এখানে আদার্স যে মশলা আছে ওগুলো দিয়ে দেবো, কিন্তু একটু পরে আমি আলুটা যে চৌকো চৌকো করে কেটেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ওটা হালকা করে একটু আমি মশলাটার সাথে ভেজে নেব, তাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে। আর আমি চেয়েছিলাম একটু আগে ভেজে নিয়ে দিতে, বাট আমি ভুলে গিয়েছিলাম। তো এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একদম একটু ভালো করে ভেজে দেন হচ্ছে আমি আস্তে আস্তে মশলা যেগুলো থাকে ওগুলো দিয়ে দিব। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়টা কাঁচামরিচ ফালি, আমার কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে এর জন্য। তো এর মধ্যে হচ্ছে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, আপনারা যে যেরকম খান ওভাবে দিবেন। আর হচ্ছে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। আর এখানে হচ্ছে আমি কাঁচা জিরা বাটাটা দেবো, এই জন্য হচ্ছে এখন দেইনি, ওটা আমি পরে বেটে দেবো। আর ব্লেন্ডার ধোয়া পানিটা দিয়ে দিলাম, মানে পাত্র ধোয়া পানি দিলে তরকারি নাকি মজা হয়। তো আমার মনে হচ্ছিলো একটু লবণ লাগবে, তো আর একটু লবণ দিয়ে আমি একদম ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ করে আমি এখন এখানে পানি ইউজ করব পরিমাণ মতন, যে আপনারা যদি ঝোল রাখতে চান মানে একটু বেশি, সেই হিসেবে আপনারা পানি দিবেন। তো আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবং হচ্ছে আমার যে ডিমটা দেব ওটাও ফুলে ওঠার জন্য আমার যতটুকু পরিমাণে পানি দরকার হয় আমি অতটুকু পরিমাণে পানি দিব। আর গরম পানি দিলে তো আরও বেশি ভালো হয়, গরম পানি দেওয়ার ট্রাই করবেন তরকারিতে। তো এই তো বলক আসার পরে আমি হচ্ছে এখানে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো মতন, আর হচ্ছে জিরা বাটাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে ভালো মতন মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে হচ্ছে আমার আলু সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার আলু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন ডিমগুলো মাশাআল্লাহ কি ফুলে একদম বড় হয়ে গিয়েছে। তো এই তো আমার এর মধ্যে আলু সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা যদি ঝোলের থেকে আরও কমাতে চান তাহলে কমাতে পারেন, আমি আর কমাবো না, আমি এতটুকুই রাখবো। তো এই জন্য হচ্ছে এই তো আমার ডিমের একটি সহজ সরল রেসিপি রেডি। এটা হচ্ছে যারা ডিম খেতে চায় না তাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।